চিন্তা ভাবনা আর করো না, যা করবে তাড়াতাড়ি করো। আমার বিটির যদি কিছু হয় তোমাকে আমি ক্ষমা করব না বলে দিলাম। তোমাকে আমি সারা জীবন পাপ করলে, অন্যায় করলে তার সাজা ভোগ করতে হচ্ছে আমার বিটিকে। ওই এমএলএ চেয়ারটাতে যেদিন থেকে বসেছো সেদিন থেকে আমার সমস্ত জীবনের সুখ শান্তি উচ্ছলে পয়মালে চলে গেছে। অত ঘাবড়িও না, অত চিন্তা করো না। চিন্তা করব না, পুরা মুখ মিলছে সুতাকার বিটি। দুটো নোংরা ছেলের হাতে এখন আমার মেয়েটা পুরা, আমি চিন্তা করব না। মাথাই নষ্ট। আর এই মনে আমার অনেক কষ্ট। মেয়েটা তোর বলি তোর শুধু একাই কষ্ট হয়েছে না, কষ্ট আমারও হয়েছে বউ। কিন্তু ওই সুরের বাচ্চা ফুটুকে আর কালুকে যদি আমি কাবাব বানিয়ে না বাংলা মদের চাট না করতে পারি, তাহলে আমারও নাম এমএলএ বিকাশ দত্ত নয়। তোমার এই মানে ডায়লগ শুনতে শুনতে আমার জীবন হালাকালা হয়ে গেল। কি রে, এটা ডায়লগ? এটা বাস্তব। বড় ভাই সব সর্বনাশ হয়ে গেল বড় ভাই। কি হলো? কি বে, ছেড়ে দিন ওকে? আমি ছাড়ার আগে ও সুরের বাচ্চা পালিয়ে গেছে। তাই নাকি? শালা খানকি ছেলেটা পাক্কা বুঝতো তাইলে? তাইলে এখন কি হবে বড় ভাই? সেটাই তো, আমার মেয়েও তো এখনো বাড়ি এলো না। বৌদি ঠিকই বলছে বড় ভাই, এসো আমার সাথে। ঠিক আছে, চো। ছি 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 ছি, কি সর্বনাশটা হয় না হইলো। বিটি যদি আমার কিছু হয় তাহলে আমি কি করে সহ্য করবো বলো দেখিনি? কাদা কুকুর বাটা জাহানের লোকের সাথে শত্রুতা করে রেখে দেবে। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে বলো দেখিনি? উফ, বাপরে বাপরে, সহ্য করবো কি করি রে? আজকে এই বাড়িতে যত অশান্তি ঝগড়া যা কিছুর মূলে সব হয়েছে তোর ভাতার। তোর ভাতাটাকে তুই শাসন করতে দিলি না, নিজে শাসন করলি না। যে আজকে বেবাগরা হয়ে আজকে আমাদের কপালে এত দুঃখ আর এত কষ্ট। আমার ছেলে যদি কিছু হয় আমি কিন্তু তোর ভাতাকে ছাড়বো না, তোকে বলে দিলাম আমি। তা আমাকে কি বলছিস? আমি কিছু করেছি নাকি? হালা ছুরি, তুই পুরুষ মানুষকে কেন ঠিক করতে পারিস না? তো আমার মেয়ে হয়ে তোকে আমি এত জ্ঞান বুদ্ধি দেওয়ার পরেও আমার আম্মা মেয়েটা হারামি তো। আমার মায়ের কথা শুনে না, দিদা কথা শুনে না, না তাকে টাইট করে না। ওই চুদিনকে রাতে মাকে বলতে তোকে কাঁদবো যে আমার একটা বিয়ে করবো তাই বলছিল।